আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে শরবতের বেল, এটা কি বলে, কদ বেল কি কয়, এই বেলের নাম কি জানি না, শরবতের বেলই তো কয় নাকি। এই বেলটা অনেক খেতে অনেক সুস্বাদু লাগে। আর আমি কিংবা শরবত বানাই, দেখেন, সাথে থাকেন। এই যে চামিচ দিয়ে বেলগুলা সবগুলা নিয়ে নিলাম। আর বেলগুলা এত মিষ্টি, বা বিশ্বাস করবেন না কেউ। অনেক এখন পানি দিয়ে দিব, চিনি না দিলেও পারবেন। এই যে অল্প পানি দিয়ে এরকম কাচলে, তারপরে এই যে বিচিগুলো উঠাই নিব। আবার কেউ ব্লেন্ডারও করতে পারেন, বিচি উঠানোর পরে ব্লেন্ডার করলে অনেক ভালো লাগে। আর যেহেতু এখানে বিচি কম বা আঁশটাও কম, এই বেলটা অনেক ভালো। এটার জন্য দুষ্টামি করে দেখানো। আর যেহেতু আমার ননাসের জামা আমার পাঠাইছে, এলে যেহেতু আমি একটু ভিডিও করি, এটা লেগে ভিডিও করতেছি। এই যে এখানে আর একটু পানি দিয়ে দেবো। আমার বাচ্চারা মাদ্রাসা থেকে দুপুরে এসে পড়বে, লেগে বাচ্চাদের জন্য বানাইতেছি। এই যে দেখেন, পানি দিয়ে এভাবে কষলে নিতেছি। বেশি আঁশ নাই, বেশি বিচিও নাই। এই বিচিগুলা আঁশগুলা সবগুলো আমি ফালাই দিব। ফালাই দিয়ে হালকা একটু চিনি মিলাবো, যেহেতু বেলটা অনেক মিষ্টি, বেশি চিনি মিলানো যাবে না। আর যাদের ডায়াবেটিস আছে, চিনি না মিলে খেতে পারবেন। আর যেহেতু আমার ছোটো বাচ্চারা খাবে, একটু হালকা চিনি মিলাবো, মিলাই ফ্রিজে রেখে দেবো। তো দেখতে থাকেন। হালকা পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এই যে দেখেন, বেলের শরবত গরমে এক গ্লাস ঠান্ডা শরবত, অসাধারণ। নেন, খান। বাহ, শরবতটা তো খুব সুস্বাদু। বুঝছেন, টাটকা খালি জিনিস আইনা দিলে হয় না, যে বানায় বা রান্না করে অনেক সুন্দর করে রান্না করতে হয়, বানিয়ে দিতে হয়। বেলের শরবতটা খুব টেস্ট হয়েছে। আর বিশেষ করে গরমে ঠান্ডা এক গ্লাস শরবত, অসাধারণ। অসাধারণ। যাক, জিনিস আইনাই না, ননাসের শ্বশুর বাড়িতে ননাস আইনা দিব মাঝে মধ্যে, আমি বানাই তুমি করে খাওয়াবো।